এটা মার্কস 3ও আসতে পারে, 5ও আসতে পারে। ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ, গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ, কফি। হ্যালো এভরিওয়ান, মাধ্যমিক সেকেন্ড সামেটিভ আজকে জিওগ্রাফি ভারত থেকে নির্বাচিত প্রশ্নাবলী আলোচনা করব। অলরেডি যে প্রাকৃতিক ভূগোল যেটা রয়েছে আমাদের, অর্থাৎ বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল, সেখান থেকে কিন্তু আলোচনা করে দেওয়া রয়েছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, ক্লিক করে কুইকলি ওই ভিডিওটা দেখে নির্বাচিত প্রশ্নগুলো করে নাও, তারপর ভারত, তাহলে পুরো সিলেবাসটা কিন্তু কভার হয়ে গেল। যারা চাইছো একাডেমিতে অ্যাডমিশন নেবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। ওকে, লেটস স্টার্ট। দেখো, প্রথমে ভারতের কৃষি। মার্কস 5 এর কি প্রশ্ন করব? এক, কৃষি ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করব। কথা প্রসঙ্গে বলে রাখি, এটা মার্কস 3ও আসতে পারে, 5ও আসতে পারে, তাই এটাতে কিন্তু 5টা পয়েন্ট আবশ্যিকভাবে তোমাকে দিতেই হবে। নেক্সট, ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ, গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ, কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ, কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। এই 4টে প্রশ্ন কিন্তু মাস্ট করতে হবে তোমাকে। নেক্সট, কৃষির সমস্যাগুলি আলোচনা করব। এটা মার্কস 3 তে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। ওকে, মার্কস 3 পিওর কি করব? এক, উত্তর পশ্চিম ভারতে গম উৎপাদন বেশি হয় কেন? তার অনুকূল পরিবেশগুলো তোমাকে দিতে হবে। অবশ্য এই গম চাষটা করলে এটা কিন্তু মোটামুটি রেডি হয়ে যাবে। নেক্সট, দক্ষিণ ভারতে কফি চাষ বেশি কেন? এটাও তোমাকে আলাদা করে মুখস্থ করতে হবে না, এই অনুকূল ভৌগোলিক জানা থাকলে এই অ্যান্সারটাও তুমি পারবে। নেক্সট, খারিফ ও রবি ফসলের পার্থক্য লিখো। অবশ্যই পার্থক্য কিন্তু 5টা পার্থক্য লিখতেই হবে তোমাকে। নেক্সট, সবুজ বিপ্লব কি? খুব ভালো করে, তাহলে মার্কস 3 এই প্রশ্নগুলো খুব ভালো করে আমাকে রেডি করতে হচ্ছে। মার্কস 2 এর 1, বাণিজ্যিক কৃষি আলোচনা করো। 2, তন্তু জাতীয় ফসল কি? 3, বাগিচা কৃষি কি? 4, শস্যাবর্তন কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, ঠিক আছে, যে মাটিতে একই ফসল বারবার চাষ না করে একটু অন্য ফসল চাষ করে মাটির উর্বরতা শক্তিকে বজায় রাখা, এটাকে আমরা বলবো শস্যাবর্তন। যাই হোক, জলসেচ প্রয়োজন কেন ভারতের কৃষিতে? খুব ভালো করে। মিলেট কি? অর্থাৎ জোয়ার, বাজরা ও রাগি। নেক্সট, অর্থকরী ফসল কাকে বলে? জাইদ শস্য কাকে বলে? তাহলে দেখো, মার্কস 5, মার্কস 3, মার্কস 2 ভারতের কৃষি চ্যাপ্টারটা পুরোপুরি রেডি হয়ে গেল। তোমরা তো টেক্সট রিডিং করছো, তাহলে ওখান থেকে শর্ট কোশ্চেন হয়ে যাচ্ছে, আর লং কোশ্চেন সিলেক্টেড রেডি হয়ে গেল। বাস, একদম ডেফিনেটলি রেজাল্ট ভালো হবে। চলো নেক্সট টপিক, ভারতের শিল্প। মার্কস 5 এর পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ। 2, কার্পাস বন শিল্পের কেন্দ্রীভবনের কারণ। 3, পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ। 4, অটোমোবাইল শিল্পের কেন্দ্রীভবনের কারণ। এই 1, 2, 3, 4 এই 4টে করো, কথা দিলাম ক্লিক হবে। মার্কস 3, লৌহ ইস্পাত শিল্পের সমস্যাগুলি আলোচনা করো। এটা করা দরকার হবে না, কারণ এখানে কেন্দ্রীভবনের কারণগুলো মানে কি? উন্নতির কারণ পড়ছো, ওগুলোকে নেগেটিভ ভাইবস দিলে কি হয়ে যাবে? সমস্যা হয়ে যাবে। বুঝতে পারছো কি? নেক্সট, তথ্য প্রযুক্তি শিল্পের সমস্যা, বিশুদ্ধ এবং অবিশুদ্ধ কাঁচামালের পার্থক্যগুলি আলোচনা করো। রেডি? মার্কস 2 এর দ্রব্য সূচক কি? পূর্ত শিল্প মানে ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে? নেক্সট, SAIL, স্টিল অথরিটি ইন্ডিয়ান লিমিটেড। ভালো, শিকড় আলগা শিল্প কাকে বলে? অর্থাৎ ফুটলুজ ইন্ডাস্ট্রি। নেক্সট, আউটসোর্সিং কাকে বলে? আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে কেন? পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প এবং শিল্প দানব বলে কেন? দুর্গাপুরকে ভারতের রুল বলে কেন? আর কার্পাস বন শিল্পকে শিকড় আলগা শিল্প বলে কেন? বাস, এগুলো করলে তোমার রেডি হয়ে যাবে ভারতের শিল্প। নেক্সট টপিক, ভারতের জনসংখ্যা। এখান থেকে মার্কস 5 এর একটা প্রশ্ন খুব ভালো করে করবে, সেটা জনবন্টনের তারতম্যের কারণগুলি। এটা মোস্ট ভিভিআই, একদম মোস্ট, আসবেই আসবে। এছাড়াও 3টে প্রশ্ন দেখে রাখতে বলবো, জনসংখ্যা দ্রুত বৃদ্ধির কারণগুলি, শহর বা নগর গড়ে ওঠার কারণ, আর নগরায়নের সমস্যা। এই 3টে একটু দেখে রাখবে, যদিও মার্কস 3 এর জন্য ইম্পর্টেন্ট। 5 এর জন্য জনসংখ্যার কারণ এটা আসবে। নেক্সট, মার্কস 3, জনঘনত্ব এবং মানুষ জমি অনুপাতের পার্থক্য, আদমশুমারি কাকে বলে? শহর ও নগরের পার্থক্যটা করে নিই।
জনবিস্ফোরণ কাকে বলে, খুব ভালো করে। পরিব্রাজন কাকে বলে, জনসংখ্যার অভিক্ষেপ কাকে বলে। হয়ে গেল লাস্ট টপিক, পরিবহন ও যোগাযোগ। মার্কস 5 এর একটাই করবে, পরিবহন ব্যবস্থার গুরুত্ব, এটাই আসবে। মার্কস 3 কান্ত দিয়েছি, সোনালী চতুর্ভুজ কাকে বলে, রেলপথ, আকাশপথ, জলপথ, সড়কপথ, রজ্জুপথ। সবগুলোই কিন্তু দুটো করে গুরুত্ব ভালো করে করে রাখবে, সবগুলোই করে রাখতে হবে। নেক্সট, ইন্টারনেট কাকে বলে, ইমেল কি, ই কমার্স কি, পোতাশ্রয় কি। বাস হয়ে গেল। তাহলে ভারত থেকে ভারতের কৃষি, ভারতের শিল্প, ভারতের জনসংখ্যা, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, মার্কস 5, মার্কস 3 এন্ড মার্কস 2 এইগুলো ভালো করে করে নিলে তুমি কিন্তু সেকেন্ড সামেটিভে অবশ্যই রেজাল্টে কিন্তু কোয়ালিফাই ভালো নাম্বার উঠবে। মিলিয়ে নিও যে আউট অফ 40 তোমার স্কোর কিন্তু 36 প্লাস কিন্তু হবেই হবে, কথা দিলাম। ওকে, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং এই ভিডিওটা বন্ধুদের মধ্যে কুইকলি শেয়ার করে দাও, তবেই তো তোমাদের একটা লাইক আমাদের কাছে অনেক মোটিভেশন এনে দেয়। ওকে, আজকে এই অবধি রইল। জিওগ্রাফি তো কভার করে দিলাম সিলেবাস, প্রাকৃতিক ভূগোল আগের ভিডিওতে, আর আজকের ভিডিওতে ভারত থেকে আলোচনা করে দিলাম। অল দ্য ভেরি বেস্ট। খুব শীঘ্র আপকামিং সাবজেক্টসগুলো আলোচনা করছি, সঙ্গে থাকতে হবে চ্যানেলে। ওকে, টাটা।